নে দুটান মেরে নে, দেখবি মাথাটা তো একদম ঝনঝনিয়ে ছেড়ে যাবে। আরে সারা দিনটা এত সুন্দর ফুরফুরি হয়ে যাবে না, দেখবি না তখন বলবি না পল্টুদা একটা কি জিনিস খাইয়েছে। লে 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 দুটান মেরে লে। না গো পল্টুদা খাবো না বুঝলে, আরে এই কয়েকদিন ধরে বাপটাও ঘরে নেই, বাপের পকেট মেরে বাংলা টাংলা একটু একটু খেতাম, সেটাও পাচ্ছি না, ওই জন্য মাথাটা যেন ঠিক নেই। এইসব তো আমি খাই না কখনো, খেলে আবার যদি হিট করতে বিপরীত হয়ে যায়, খাবো না বুঝলে, তুমিই খাও। কি গো পল্টুদা, কখন আসলি? ডাকলে না যে আমাদেরকে? তোদেরকে ডাকতে যায় মানে তো বাড়ি বাড়ি ঘুরে তোদের বউগুলোর গাল খেতে যাওয়ারে। তোরা বউয়ের আঁচলের তলায় বসে থাকবি আর আমি তোদেরকে ডেকে হেঁকে বাড়ির বাইরে নিয়ে আসবো, আর তোদের বউগুলো গাল দেবে, সেই গাল খেয়ে আমার পেট ভরে যাবে, আমাকে আর গাঁজা খেতে হবে না। খাবি তো আই। এই যে ভাইরা, আমার একটা ছোট্ট উপকার করে দিতে পারবে? কি হয়েছে কি বাড়া? ইস বাবারি, কি মুখের ভাষা তোমাদের! কাকা আমাদের মুখের ভাষা তো নাই যেমন তেমন, তুমি যে ইস করে উঠেছিলে, আরে এখানে বাচ্চা ছেলে থাকলে তো এতক্ষণ প্যান্টটা হিসু করে ফেলতো। আরে ন্যাপলা আর ফান্টু, আরে তোরা চুপ কর, একটু চুপ কর, একটু শান্ত। আরে কাকা কি কথাটা বলছে সেটা তো শোন। এরকম একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে নিয়ে তোরা এরকম হেলা ঠাট্টা করছিস, আমাদের গ্রামের একটা মান সম্মান আছে তো নাকি রে? তোরা একটু শান্ত, কি বলছে আগে শোন। বয়োজ্যেষ্ঠ না বাল। পল্টুদা তুমি দেখে নিও, ওই যে গরুটা নিয়ে এসছে না, ওইটা আমাদের ঘাড়ে গোঁথাতে চাইছে, বুঝলে? একটু পরেই বুঝতে পারবে, ওর কথাগুলো শোনো তাহলেই বুঝতে পারবে ও কি করতে চাই। আমি হাড়ে হাড়ে চিনি। আরে না না, তোমরা যেটা ভাবছো তেমন কিছুই নয়। আরে আমি একজন সুদখোর, আমি ওই পাশের গ্রামেই থাকি। আমি লোকের জিনিসপত্র বন্ধক নিয়ে তাকে টাকা সুদে দিই। আর এই গরুটা একজন আমাকে বন্ধক দিয়ে সে টাকা নিয়ে গেছিলো, তার টাকাটা সুদে আসলে সমান হয়ে গেছে, সেই জন্য ওই গরুটা আমার কাছেই রয়ে গেছে। এই গরুটা তাই আমি হাটে বিক্রি করতে যাচ্ছি। আর আমার একটা জিনিস মনে নেই, বাড়িতেই ভুলে রয়ে গেছে, সেই জিনিসটাই আনতে যাব, তাই বলছিলাম গরুটা একটু তোমাদের কাছে রেখে যাব, তোমরা একটু দেখবে? শোনো কাকা, ওসব দেখা দেখি পরে হবে, তার আগে আমাদেরও কিছু কন্ডিশন আছে, সেটাও শুনে নাও। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কেন শুনবো না? তোমাদের কি কন্ডিশন আছে বলো। দেখো কাকা, আমরা কিন্তু কোনো কাজ ফ্রিতে করি না, আমাদের গ্রামেরও একটা মান সম্মান রয়েছে, তাই আমরা যেটুকু কাজ করি মাথা উঁচু করে করি, সম্মানের সাথে করি। না না, ছেলেগুলো খুব ইমানদার ছেলে আছে, দেখেই বোঝা যাচ্ছে। যেরকম এদের গ্রামের মান সম্মান রয়েছে, এরাও খুব ইমানদার ছেলে। মানে কাজ করবে, ন্যায্য পয়সা নেবে আর ন্যায্য কাজ করবে। ওহ না না, এদের হাতেই গরুটা তাহলে রেখে দিয়ে যাওয়া যাবে, নিশ্চিন্ত হয়ে যাওয়া যাবে, কোনো টেনশনই থাকবে না মাথায়। কি ব্যাপার কাকা, আরে পয়সার কথা শুনে কি হাওয়া বেরিয়ে গেল নাকি? আরে না না, হাওয়া কেন বেরোবে? আরে আমি তো তোমাদের মতনই এরকম ইমানদার কিছু মানুষ খুঁজছিলাম, যার হাতে আমি গরুটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতন রেখে দিয়ে আমি বাড়ি যেতে পারি নিশ্চিন্ত হয়ে। আমি খুঁজতে খুঁজতে সত্যি ভগবান আমাকে তোমাদের কাছেই পাঠিয়েছে। সত্যি তোমাদের মতন ইমানদার ছেলে আমি খুব কম দেখেছি। তোমরাই পারবে আমার গরুটাকে খুব দায়িত্ববান হয়ে তাকে যত্ন সহকারে রাখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, আমরা কিন্তু 200 টাকা নেবো এর জন্য, ঠিক আছে? আর কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, দেরি হলে কিন্তু আমরা গরুর দায়িত্ব নিতে পারবো না, বলে দিলাম। আরে এই সামান্যটুকু কাজের জন্য তোমরা 200 টাকা নেবে আমার কাছে? আরে তোমরা তো এখানে বসে সবাই আড্ডাই মারছো, আর আমি গরুটা এখানে বেঁধে দিয়ে যাচ্ছি, তোমরা শুধু একটু লক্ষ্য রেখো, তার জন্য 200 টাকা? দেখো মানা, তোমার গরু তুমি যেখানে খুশি বেঁধে রেখে যাও, আমার জানার দরকার নেই। আমাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছ, সেই জন্য 200 টাকা দিতে হবে, ঠিক আছে? তুমি যদি আমাদেরকে দায়িত্ব না দিয়ে যাও, কোনো পয়সা দিতে হবে না, তোমার গরু যেখানে খুশি বেঁধে রেখে দিয়ে যাও, আমাদের কোনো আপত্তি নেই। দিতে হলে দাও, না দিতে হলে তুমি যাও। আরে না না, একদম হাতছাড়া করা চলবে না এই ছেলেগুলোকে, এদের মতন ইমানদার ছেলে আর পাওয়া যাবে না। এদের হাতে এই গরুটা রেখে দিয়ে যাই, তাই আমার 200 টাকা যাবে, যাও। না আমি একটু চড়া দামে বিক্রি করে দেবো, ওই 200 টাকা আমি ঠিক উসুল করে নেবো। এদের হাতে এই গরুটা রেখে দিয়ে যেতে হবে, নাহলে এদের মতন ইমানদার ছেলে আবার কোথায় পাবো না তার কোনো ঠিক নেই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তোমাদেরকে আমি 200 টাকাই দেবো, ঠিক আছে? তোমরা তাহলে আমার গরুটাকে একটু দেখে রেখো, আমি এই যাচ্ছি আর এক্ষুনি চলে আসবো। হ্যাঁ আরে ও পল্টুদা, তুমি কি সব আলবাল এই গাঁজা টাঁজা খাচ্ছ? আরে এগুলো মোটেই ভালো জিনিস নয়, এতে শরীর শুকিয়ে যায়, বুঝলে? আরে তার থেকে আমার কথা শোনো, তার থেকে ভালো হবে যে 200 টাকাটা কামিয়েছি, চলো গিয়ে বাংলা নিয়ে আসি, জমিয়ে খাওয়া যাবে। হ্যাঁ ভাই কেলাচোদা, আমি গাঁজা খেলে, গাঁজাটা ভালো জিনিস নয়, গাঁজা খেলে শরীর শুকিয়ে যায়, বাংলা খেলে কি শরীর ফুলে যায় নাকি? হ্যাঁ, ওটা সেরিল্যাক্স না কমপ্লেন যে শরীর ফুলে যাবে? আরে পল্টুদা, আরে তুমি তো জানোই না, আরে ওই বাংলাটা ফান্টুর বাপ স্পেশাল করে বানিয়েছে, যাতে ওর ছেলে
ফুলে যায়। ওই বাংলা খেয়ে যাতে না শুকিয়ে যায় সেই জন্য স্পেশাল করে বানিয়েছে, ওই বাংলাটা খেলে ফুলে যায়। এই, চুপ কর, কেলাচোদা আমার মারাচ্ছে যেন কলগেটের পুরো হাসির দায়িত্বটা এঁকে দিয়ে গেছে। হ্যাঁ, কলগেট হাসি দিয়ে লাখ টাকা কামাচ্ছে, খাস তো ওই বপের পকেট বেড়ে ওই বাংলা খাস, আবার মারাচ্ছে। হ্যাঁ দেখো বলুদা, তোমাদের যদি খেতে ভালো না লাগে তোমরা খেও না, আমি চললাম বাংলা আনতে, আমি একাই খাবো, তোমাদের কাউকে খেতে হবে না। বাহ, গরুটা তো বেশ সুন্দর, আবার গায়ের কালারটা যেন চকচক চকচক করছে। এটা কার গরু? দেখি ছেলেগুলোকে জিজ্ঞেস করি, মনে হয় এদেরই গরু হতে পারে। আরে ও ভাই, আরে ভাই বলছি এই গরুটা কি তোমাদের? বলি, তা তোমার জেনে কি দরকার শুনি? না মানে এই গরুটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে, আমি এইরকমই একটা গরু কেনার জন্য হাটে যাচ্ছি আর কি, সেই জন্য জিজ্ঞেস করা। তা একটু বলবে এই গরুটা তোমাদের না অন্য কারোর? আরে লে ঠেলা, আরে কি মুশকিল, আরে গরুটা আমাদের সামনে বাঁধা রয়েছে, এখানে অন্য কাউকে কি তুমি দেখতে পাচ্ছ? তাহলে গরুটা তো আমাদেরই হবে, তা কি ব্যাপার কি সেটা বলো। না মানে আমি এরকমই একটা গরু খুঁজছিলাম, তা তোমরা যদি এই গরুটা বিক্রি করতে রাজি হও তাহলে আমাকে আর কষ্ট করে হাটে যেতে হবে না আর কি, সেই জন্য এই গরুটাও আমার খুবই পছন্দ হয়েছে। তা তোমরা যদি একটা দাম দর বলো তাহলে আমার খুবই ভালো হয়। দেখো কাকা, তোমার নিতে হলে নাও, না নিতে হলে না নাও, কিন্তু এই গরুটাকে একটু ভালোবেসে রাখো, এই গরুটাকে টাইমে টাইমে খেতে দিও। আমার খুবই পয়সার দরকারের জন্য এই গরুটাকে বিক্রি করতে হচ্ছে। আমি এই গরুটাকে আমি চাইলেও রাখতে পারবো না, কেননা আমার প্রচুর পয়সার দরকার এই মুহূর্তে। আর জানো তো কাকা, এই গরুটাকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করেছি, একে আমি আমার পিঠে চাপিয়ে গোটা পাড়া ঘুরিয়েছি। এই না না মানে আমি ওকে পিঠে জড়িয়ে নয়, আমি ওর পিঠে চেপে গোটা পাড়া ঘুরেছি। ওই গরুটাকে আমি না খাইয়ে আমি কিছুই খেতাম না, আমি না নিজে খেতে পেলেও আগে আমি ওকে খাওয়াই, তারপর আমার জন্য যা বেঁচে থাকে আমি সেইটুকুই খাই। তাই বলছি এই গরুটাকে একটু ভালোবেসে একটু যত্ন করো, আমার খুব মানে ভালোবাসার গরু। আচ্ছা তাহলে তুমি কত দাম করছো সেটা বলো, তোমার গরুকে আমি না একটু যত্নেই রাখবো। এত সুন্দর গরুকে কে না যত্নে রাখবে, যেই নিয়ে যাবে সেই ওকে যত্নে রাখবে। দেখো বাবু, এই গরুটা কিন্তু আমার 8 থেকে 9 কেজি দুধ দেয়, আমি কিন্তু 30,000 টাকার 1 টাকাও কম নেব না। তাতে তোমার নিতে হলে নাও, না নিতে হলে তুমি আসতে পারো। কি বলো, মাত্র 30,000 টাকা? আরে এই গরুটার তো অনেক দাম হতে পারে। আরে তুমি 30,000 টাকায় দিয়ে দিচ্ছ, কোনো ঘাবলা নেই তো? ধুরমশাই, তোমাকে নিতে হবে না, তুমি যাও। আমি 30,000 টাকার 1 টাকাও কমে দেবো না, আর 1 টাকাও বেশিয়ে দেবো না। তোমার নিতে হলে নাও, না নিতে হলে তুমি যাও। এই না মানে কেন কেন, আমি 30,000 টাকাতে নেবো তো, আমি নেবো না একবার বললাম নাকি? এই নাও তোমার 30,000 টাকা। ঠিক আছে, তুমি তাহলে তোমার গরু নিয়ে বাড়ি চলে যাও, আমরাও তাহলে বাড়ি চলে যাই। তাই বললে কি করে হবে? আরে গরুটাকে আমার গাড়িতে তুলে দিয়ে তারপর নাই যেও। বুঝলে তো, এই গরুটার প্রতি এত মায়া দয়া বেড়ে গেছে না, এই গরুটা আমার চোখের সামনে থেকে অন্য কেউ নিয়ে চলে যাবে সেটা আমি দেখতে পারবো না, এর থেকে মরে যাওয়াই ভালো। সেই জন্য আমরা আগে থেকেই চলে যাচ্ছি, তুমি কিছু মনে করো না। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আমি তো ভাবলাম কি না কি, তোমরা বোধহয় ভয়েই পালিয়ে যাচ্ছ। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তাহলে যাও যাও, আমি সে যে কোনো কষ্ট মষ্ট করে লোক টোক দেখে আমি গাড়িতে তুলে নেবো। যাও তোমরা তাহলে যাও। পল্লুদা, আরে এই মুখটা তো এবার বন্ধ করো, নাহলে তো মাছি ঢুকে যাবে। আরে চলো এবার তাহলে আমরা যাই। রে নেবলা আর ভোতা, তোরা ওকে হাঁ করে কি হ্যাবলার মতন বসে থাকবি না, যাবি আমার সাথে? চল। পল্লুদা, গরুটা তো নয় ফান্টু বেশ ভালোই বিক্রি করে দিল, 30,000 টাকাও পেলো, কিন্তু ওই লোকটা এসে যদি খোঁজ করতে করতে যদি আমাদের বাড়ি চলে আসে তখন কি হবে একবার ভেবে দেখেছো? দেখ, তোরা কি একটু চুপ করবি? আমার নামটা মনে রাখিস, ফান্টু। আমি যেমন তেমন কাজ করি না, এত কাঁচা কাজ আমি করি না, বুঝলি? দেখ ভাই ফান্টু, তোরা কিন্তু আমাকে এর মধ্যে জড়াস না ভাই, ধরা পড়ে গেলে তোরাই পড়, আমাকে এর মধ্যে জড়াস না, নাহলে আমাকে না খেতে পেয়ে মরে যেতে হবে। অন্য সব লোকের বাপগুলো তো ত্যায্যপুত্র করে দেয়, ঘর থেকে বার করে দেয়, আমাকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেবে, জানো? 1 মাস কিছু খেতে দেবে না, ওর থেকে তো মরে যাই ভালো। তোরা ভাই আমাকে এর মধ্যে জড়াস না, তোদের হাতে পায়ে পড়ছি, বুঝলি ফান্টু? কাজটা কিন্তু তুই মোটেই ঠিক করলি না। ওই লোকটা কত ভরসা করে আমাদের কাছে গরুটা রেখে দিয়ে গেছিল বলতো, তুই ভুলে যাচ্ছিস? ওই অত টাকা দামের একটা গরু ওই লোকটা এমনি এমনি ছেড়ে দিয়ে চলে যাবে? সে কি বলছিস কোনো খোঁজ খবর লাগাবে না? ধরা পড়ে গেলে কি হবে বুঝতে পারছিস তো? সেটাই তো।
লোকটা আমাদেরকে চিনেও না, তা সত্ত্বেও যদি চলে আসে কি করা যাবে? বুঝলে পল্টুদা, তোমরা কিন্তু একদম চিন্তা করো না। আমার নামটা মনে রাখো ফান্টু। আমি কোনো না কোনো একটা উপায় ঠিক বার করে নেবো, কিন্তু এই মুহূর্তে খালি মাথায় কোনো উপায় বেরোচ্ছে না, বুঝলে তো? যাই একটু বাংলা নিয়ে আসি। না না, বাংলা নয়, বহু টাকা কামিয়েছি। যাই এবার একটু ইংলিশ নিয়ে আসি, চারজনে মিলে মজা করে ইংলিশটা খাবো, তারপর দেখবে বুদ্ধি গড়গড় 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 করে বেরোবে। ফান্টু, আমার কথাগুলো মন দিয়ে শোন। যাচ্ছিস যা, কিন্তু খুব সাবধানে। ওই লোকটা মনে হয় এতক্ষণ তার গরু খোঁজ করতে লেগে পড়েছে। যদি কোনো কারণবশত দেখতে পেয়ে যায় না, তোর ভবলীলা কিন্তু শেষ হয়ে যাবে ওইখানেই, বুঝলি? যাচ্ছিস যা, খুব সাবধানে। আর ওইটা নিয়ে আয়, নিয়ে এসে খেয়ে দে। আজকে রাতটাই ক্লাবেই কাটাবো, একদম গভীর রাতে বেরিয়ে যাব, বুঝলি? যাতে না কেউ দেখতে পায় আমাদেরকে। পল্টুদা, তুমি একদম চিন্তা করো না, আমি যাবো, মালটা নেবো, চলে আসবো। আরে শিবের বাবাও টের পাবে না, তুমি একদম চিন্তা করো না। আরে আমার নাম ফান্টু, আমাকে কে ধরবে? বৃথায় চিন্তা করছো তোমরা মিছিমিছি, একদম চিন্তা করো না। আর পল্টুদা, তুমি একটা কথা ভুলে যাচ্ছ কেন? ওই লোকটা আমাদেরকে চিনে নাকি? ও তো পাশের গ্রামে থাকে। আরে আমাদের নামও জানে না, আমাদেরকে চিনেও না। কাকে যে কি বলবে, কিভাবে ধরবে আমাদেরকে? যা হোক বললেই হলো আর কি, আমরা শুধু মিছিমিছি চিন্তা করছি। ছাড়ো তো এইসব। কি ব্যাপার? আরে এই ছেলেগুলো কোথায় গেল? আমার গরুটাই বা কোথায়? ও দাদা, বলছি দাদা, এখানে একটা সাদা রঙের গরু বাঁধা ছিল, আর কয়েকজন ছেলে এই মাচাটাতে বসেছিল। ওরা কোন দিকে গেল একটু আমাকে বলতে পারবে? মাচাতে কয়েকজন ছেলে বসেছিল? নাম কি ওদের? নাম তো আমি জিজ্ঞেস করিনি, আমি তো এই গ্রামে থাকি না, আমি ওদেরকে চিনিও না। তবে ওরা 4 জন ছিল, 4টে ছেলে ছিল, আর এখানে একটা গরু বাঁধা ছিল সাদা রঙের, দেখেছো? তাহলে কি এই লোকটা, আমি যে গরুটাকে দেখলাম সাদা রঙের, ওই গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছে, ওই গরুটারই কথা বলছে? সেটাই তো, কিন্তু ওখানে তো 4 জন ছেলে ছিল না। তাহলে গরুটা কার? দেখো, তুমি যে 4 জন ছেলের কথা বলছো, আমি 4টে ছেলেকে তো দেখিনি, কিন্তু একটা সাদা গরু গাড়িতে করে তুলে নিয়ে যেতে দেখলাম। এইখান থেকেই জাস্ট এই আগের ওই রাস্তাটার কাছ থেকে দেখলাম গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছে। আমি অত জিজ্ঞেস করি না যে কার গরু, কী ব্যাপার। সাথে ড্রাইভার ছিল আর হেল্পার ছিল, আর ওই একটা লোক ছিল। ওই লোকটাও তো আমাদের গ্রামের নয়, আমাদের গ্রামে হলে ঠিক চিনতে পারতাম। তার মানে গরুটাকে কি আমার বিক্রি করে দিল নাকি? সালা, আমি কাউকে ছাড়বো না। আমার নামও সুদখোর নগেন। আমার গরু আমি ঠিক খুঁজে বার করবো, স্বর্গ মর্ত পাতাল, আমি যেখান থেকেও আমার গরু আমি ঠিক খুঁজে বার করবো। তারপর দেখছি আমি, ওদের ব্যবস্থা আমি করছি।